ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি। ঠিক এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন। শুধু ফ্যাল ফ্যাল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর নীরবতা ভেঙে বললেন, তুমি আজকে আমার গায়ে হাত তুললে বৌমা? আমি আবারও তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম এবং বললাম, আপনার সাহস হয় কিভাবে? বাবুর জন্য রাখা কলিজা খেয়ে ফেলেছেন আপনি। বুড়ো হয়েছেন তবুও খাই খাই করা স্বভাবটা গেল না। আপনার ছেলের তো 2 পয়সাও কামাই করার মুরত নেই, আর তার ছেলে হয়ে আপনার এত খাওয়া আসে কোথা থেকে? আমি তো এটাই বুঝি না। নেক্সট টাইম যদি আপনি এরকম করেন, একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কোনোদিন কি খাবার চোখে দেখেন নাই? আমার শাশুড়ি আমার পাশে দাঁড়িয়েছিলেন আর তার ছেলের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়েছিলেন। হয়তোবা তার হয়ে আমাকে কিছু বলবে এমন কিছু আশা করেছিলেন তার ছেলের কাছ থেকে। যা দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও এখনই, বাথরুমে কাপড় চোপড় ভেজানো আছে, ওগুলো ঝটপট ধুয়ে ফেলো। তখন আমার স্বামী মাথা নিচু করে আমার ওখান থেকে চলে গেল। তার চোখেও বোধহয় জল চকচক করছে। তার তো মুরত নেই 2 পয়সাও ইনকাম করার। সারাদিন আমার বাবার কাছ থেকে টাকা নেয় আর নেশা করে, খায় আর ঘুমায়। যদিও আমি আমার স্বামীকে একটা মিনিটও শান্তিতে থাকতে দিই না, নানানভাবে তার উপরে মানসিক নির্যাতন করি। আমাকে কোনো কিছু বলার সাহস নেই ওর। ওর মতো ছেলেকে 7 বার খুন করে গুম করে রাখার ক্ষমতা রয়েছে আমার বাবার। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা এই শহরের নাম করা বিজনেসম্যানদের মধ্যে একজন। শহরে বাড়ি আছে বেশ কয়েকটা, বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই। আর তার যত সম্পত্তি সবকিছুই আমার নামে লিখে দেয়া। সেখানে আমার স্বামী ছিলেন একজন এতিম। বিয়ের পর থেকেই তার মাকে নিয়ে আমাদের বাড়িতে এসে উঠেছেন এবং থাকছেন। আর এর জন্য পারিশ্রমিক দিতে হয় আমার শাশুড়িকে। সারা দিন করতে হয় চাকরানির কাজ, শরীরের খাটুনি। বয়স হয়েছে তার, এত কিছু করতে যেয়ে অল্পতেই হাঁপিয়ে যায়। তারপরেও নির্বোধ বোকা একটা মানুষ, দুমুঠো ভাতের আশায় সব কিছু সহ্য করে নেয়। আমার এই মানবিক অত্যাচার, কথাবার্তা সবকিছুই সে নীরবে সহ্য করে মুখ বুজে থাকে। সেই ঘটনার পর থেকে আমার শাশুড়ি ফ্লোরে বসে কাঁদছেন। আর এসব দেখার পর আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে যাই। এরপর সেই মানুষটাকে আর কোনোদিনও দেখা যায়নি আমাদের এই বাড়িতে। আমাদের বাড়িতে কেন, আমাদের বাড়ির এই চারপাশে কোথাও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেদিন এক বুক যন্ত্রণা, লাঞ্ছনা আর অপমান আর কষ্ট নিয়ে কোনো এক বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছিলেন। তবে এতে আমার ভালোই হয়েছে। এক কথায় সাপে বর হয়েছে বলতে পারেন। অন্ততপক্ষে একজন খাবারের লোক তো কমেছে। আমরা কেউই তার কোনো খোঁজ খবর রাখিনি। কোনো এক লোকমুখের খবরে শুনেছিলাম তিনি ওই বৃদ্ধাশ্রমেই দেহত্যাগ করেছেন। আমি কিন্তু তার লাশটা পর্যন্ত দেখতে যাইনি, এমনকি আমার স্বামীকেও দেখতে যেতে দেয়নি। এরপর সময় অনেক দূর পেরিয়ে গেছে, কেটে গেছে বহু বছর। আমার স্বামীও মারা গিয়েছে। দীর্ঘদিন যাবৎ মানসিক অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে তিনি সুইসাইড করেছিলেন। বাবাও মারা গেছে বেশ কিছুদিন আগে। এখন এই একমাত্র ছেলেকে নিয়েই আমার সংসার। আমার ছেলেটাও দিন দিন বড় হয়ে গেছে। এখন সে লেখাপড়া শেষ করে বড় চাকরি করছে। ছেলেটা আমার বড় আদরের। আমার বয়স হয়ে গিয়েছে, এখন শুধু শরীরের বিশ্রামের দরকার। আমার নামে যত সম্পত্তি ছিল সব কিছু আমি আমার ছেলের নামে লিখে দিয়েছি। ওকে সব কিছু দায়িত্ব দিয়েছি, সব কিছু বুঝিয়ে দিয়ে একটা উঁচু ঘরের মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে এসেছে। এবার শুধু আমার আরাম করার পালা, পায়ের ওপর পা তুলে বসে বসে খাওয়া। কিন্তু হায় রে আফসোস, সেই সুখ আর আমার কপালে জুটলো না। বেশ কিছুদিন পরে আমি আমার ছেলের বউয়ের মধ্যে আমারই প্রতিচ্ছবি দেখতে পেলাম। আমি আর আরাম করব কোথায়? এখন ছেলের বউয়ের সেবা আমাকেই করতে হয়। আমার ছেলেটাও কেমন জানি দিন দিন পাল্টে যেতে লাগলো। এক বাড়িতে থেকেও বহুদিন কথা হয় না আমার ছেলের সাথে। আজকাল তার সময় হয় না মোটেও আমার সাথে কথা বলার। অথচ এই ছেলেকেই আমি কত ছোট থেকে কত আদরে স্নেহে বড় করেছি। আজকে সকালবেলা যখন সমস্ত রান্নাবান্না সেরে খেতে গেলাম, তখন দেখলাম আমার জন্য আমার বৌমা ভাত বেড়ে রেখেছে। আর কি ভাত ছিল জানেন? পান্তা ভাত, কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ। অথচ একটু আগেই বড় বড় 2টা ইলিশ মাছ এবং মুরগির মাংস রান্না করে রেখে দিয়েছি। সেই খাবার আমি এক টুকরোও চোখে দেখলাম না। খাবার খাওয়ার একটা পর্যায়ে আমার ছোট নাতিটা আমার রুমে আসে, এসে বলে, আমার খুব খিদে পেয়েছে, আমিও খাবার খেতে চাই, আমাকে একটু খাবার দিবা? তখন আমি আদর করে আমি আমার ছোট নাতিদের গালে এক লোকমা পান্তা ভাত তুলে দিলাম। আর এই দৃশ্য দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠি ধরে এক ধাক্কায় ফেলে দিল বাহিরে। তখন টাল সামলাতে না পেরে দেয়ালের গায়ে যেয়ে ছিটকে পড়লাম। আমার মাথায় লেগেছে প্রচুর, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আমার ছেলে রুম থেকে বের হয়ে দেখলো তার বউ আমাকে ধরে মারছে, কিন্তু সে নির্বাক হয়ে তাকিয়ে থেকে রুমে চলে গেল, কিচ্ছুটি বলল না। তখন আমার এত কষ্ট হচ্ছিল, এই ছেলেকেই আমি 10 মাস 10 দিন পেটে ধরে মানুষ করেছি, আর সেই ছেলে কিনা আজকে আমার সাথে এমন করলো। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। অজান্তেই চোখ বয়ে অশ্রু গড়িয়ে পড়ছে টপ টপ করে। আমি ফ্যাল ফ্যাল চোখে আমার ছেলে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমি তার রুমে গেলাম। তারপর বললাম, তোর বউ তোর সামনে আমার গায়ে হাত তুললো আর তুই চুপচাপ দেখলি, কিছুই বললি না? তখন আমার ছেলে আমাকে কি উত্তর দিল জানেন? কি বলবো মা তোমাকে, এগুলো তো তোমার থেকেই শেখা, তোমার থেকে শেখা পারিবারিক শিক্ষা। তুমি যখন কথায় কথায় আমার ঠাকুমার গায়ে হাত তুলতে, মারতে,
তার উপর মানসিক নির্যাতন করতে? আমি তো দেখেতাম আমার বাবা তখন নিশ্চুপ থাকতো, কিছুই বলতো না, কোনো প্রতিবাদ করতো না। একথা শোনার পর আমি আমার ছেলেকে আর কিছুই বলতে পারলাম না। একদম যেন আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে কোনো বাণীই বের হচ্ছিল না। সত্যিই তো, আমার শাশুড়ির তো সেদিন আমার মতো এরকম কষ্ট হয়েছিল, সেও তো আমার মতো এত কষ্ট অনুভব করেছিল। আমি যেমন আমার ছেলেকে এত কষ্ট করে আদর যত্নে বড় করেছি, সেও তো গরিব হলেও তার সন্তানকে অনেক কষ্ট করে আদর করেই বড় করেছে, কিন্তু তার ছেলেও তো কোনো প্রতিবাদ করতো না, তাহলে ঠিক তার আমার মতোই কষ্ট হতো। এগুলো আমি অনুভব করতে লাগলাম। মাগো, কতই না কষ্ট দিয়েছি আপনাকে, আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হলো না আমার। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করতেনও না। আমি যে পাপ করেছি, যে অন্যায় আমি আপনার সাথে করেছি, সেটা ক্ষমার যোগ্য না। আপনাকে দেয়া শত শত কষ্ট আঘাতের ফল আমি এখন ভোগ করছি। পাপ যেহেতু করেছি, পাপ মোচন তো করতে হবে। এই স্টোরিটা আমি কোনো একটা টাইম লাইনে পড়েছিলাম, সেখান থেকেই আমি কালেক্ট করেছি। তো সত্যি বলছি, এই স্টোরিটা যখন আমি পড়েছিলাম আমার চোখ দিয়ে অঝরে জল পড়েছিল। আসলেই এত কষ্ট লেগেছিল এই স্টোরিটা পড়ার পর, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের সমাজে অহরহ এরকম ঘটনা ঘটতে থাকে, তা না হলে কিন্তু বৃদ্ধাশ্রমগুলো চলতো না। তবে একটা ব্যাপার কি জানেন, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, এটা কিন্তু আসলেই সত্যি। পাপ কখনো বাপকে ছাড়ে না। তো আপনি আজকে ঠিক যেরকম পাপ করতেছেন, আপনি ঠিক তৈরি হয়ে থাকবেন, আপনার জন্য এর থেকে দ্বিগুণ কষ্ট অপেক্ষা করে আছে। তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে দ্বিতীয়বার চিন্তা করবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ হোক বা কাল আপনি এর শাস্তি পাবেন। তাই যে পাপ করছেন সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তৈরি হয়ে থাকেন। মানুষ মাত্রিক এই জীবনে আমরা অনেক ভুল করে থাকি, যে ভুলের কখনো ক্ষমা হয় না। আবার কিছু কিছু ভুল থেকে অন্যায় রূপ নেয়, সেগুলোর তো ক্ষমা কোনোদিনও হয় না।